সবাইকে স্কুলে যে সবাইকে কি বলবো জানো আম্মু? কি বলবা বাবা? বলবো আমারও মা আছে, এখন থেকে আমি আর বাবাকে নিয়ে যাব না, এখন থেকে আমি শুধু আমার মাকে নিয়ে যাব। ঠিক আছে, বলো। আর কি কি বলবো জানো? আর কি কি বলবা? তুমি অনেক ভালো, তুমি আমার সব হোমওয়ার্ক করে দাও, তুমি আমার সাথে খেলা করো। সব মায়েরা ভালো হয়। মায়েরা আমার রানী রেডি? হ্যাঁ রেডি। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আজকে রনিকে আপনি একটু স্কুলে দিয়ে আসতে পারবেন? আর আগামীকালকে থেকে আমি ওকে সবসময় স্কুলে নিয়ে আসতে চাই, দিয়ে আসতে চাই। তাতে আপনার কি কোনো আপত্তি আছে? আরে আশ্চর্য, আপত্তি থাকবে কেন? সেটা তো খুব ভালো হয়, তাই না রনি? ঠিক আছে। ইয়াহু, আমি এখন থেকে বাবার সাথে স্কুলে যাব। এখন থেকে মায়ের সঙ্গে যাবে। আজকেই বাবার সঙ্গে। আজকে বাবার কোনো সঙ্গে। রকম কোনো দুষ্টামি করবে না, কেমন? টিচারের কথা শুনবে, হ্যাঁ? ওকে, সাবধানে যাও। চলেন বাবা, আসেন। কি ব্যাপার, খুব খুশি খুশি লাগছে? ঘটনা কি? হ্যাঁ, আজকে আমি অনেক খুশি। সে তো দেখি বুঝতে পারছি, কিন্তু কেন? নিশ্চয়ই আমার ছেলে পরীক্ষা ফার্স্ট হয়েছে, তাই না? না, ওর তো কালকে থেকে পরীক্ষা শুরু হবে। ও আচ্ছা, আমার মনে হয় তোমার ভাই চাকরিটা পেয়ে গেছে, তাই না? না। তুমি যে খুশি সেটা দেখি আমার খুব ভালো লাগছে। এখন দয়া করে বলবে এই কারণটা কি? এই যে কি হলো, তুই খুশি হনি? আমি মা হতে যাচ্ছি, তুমি বাবা হতে যাচ্ছ। তুমি জানো আমি আজকে পৃথিবীর সবচেয়ে বেশি খুশি। তুমি জানো আজকে আমার মনের আশা পূরণ হয়েছে। আর ভেতরে ভেতরে আমি মা হবার জন্য ব্যাকুল হয়েছিলাম। আর রনিকে দেখার পরে তো মা হবার জন্য আরো বেশি ব্যাকুল হয়েছিলাম আমি। কেন? না না, কেন তোমাকে বলতে হবে তো? রনি কি তোমার মাতৃত্বকে পূর্ণতা দিতে পারছে না? দেখো মেনু, আমাদের কিন্তু একটা সন্তান আছে, নাকি নেই? আছে তো। এখন আর কোনো সন্তানকে আমি এই পৃথিবীতে চাই না। তোমার আগের হাজবেন্ড তোমাকে ডিভোর্স দিয়েছে কেন? তোমার কখনো কোনোদিন আর কোনো সন্তান হবে না সেই কারণে ডিভোর্স দিয়েছে। আর ওই একই কারণে আমি তোমাকে বিয়ে করেছি, কারণ আমি জানতাম যে তোমার কখনো কোনো সন্তান হবে না, তুমি বন্ধা। কিন্তু এ কি শুনি, এখন তুমি বাবু নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছ। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি আর জীবনে কোনোদিন কোনো সন্তানকে এই পৃথিবীতে চাই না। কারণ রনি হচ্ছে আমার একমাত্র পৃথিবী। আমি চাই না ওর কোনো কষ্ট হোক। দেখো মেনু, আমার এক বন্ধু আছে, ওর হসপিটাল আছে, সেখানে গিয়ে তুমি অ্যাবর্শন করিয়ে ফেলো। তোমার শারীরিক কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি দেখছি ব্যাপারটা। তুমি তুমি সন্তানটা নষ্ট করে ফেলো। না, আমি আমার সন্তান নষ্ট হতে দেব না। ও আমার সন্তান, আমার শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ সম্পদ। আমি ওকে চাই। আমি আমার সন্তানকে এই পৃথিবীতে আনতে চাই। তুমি কেন ঝামেলা করছো শুধু শুধু বলো তো? আমরা তিনজনে মিলে কি ভালো আছি না? তুমি, আমি, আমাদের রনি, আমরা তিনজনই তো ভালো আছি। তুমি এর মধ্যে কেন একটা ভেজাল টেনে আনছো? একটা সন্তানকে জন্ম দেয়া, তাকে লালন পালন করা, তাকে বড় করা, এটা কম ফেসাল? তুমি কেন ঝামেলাটা নিচ্ছ বলো আমাকে? চুপ করে, একদম চুপ। তুমি যেটাকে হ্যাসেল বলছো সেটা একটা মায়ের জন্য ব্লেসিং। আর আমি আমার সন্তানের জন্য রাত জাগতে চাই, আমি আমার সন্তানের জন্য পরিশ্রম করতে চাই। পৃথিবীর সমস্ত প্রবলেম আমি আমার সন্তানকে নিয়েই ফেস করতে চাই। বিশ্বাস করো মেনু, আমি সব কিছু করছি শুধুমাত্র আমার রনির জন্য। আমার রনিটা খুব অল্প বয়সে মাকে হারিয়েছে, জানো? আমি চাই না রনির কোনো কষ্ট হোক।
দেখো মিনু, আরেকটা বাবু যদি পৃথিবীতে আসে, আমি শিওর যে তুমি আমার রনিকে আর আগের মতন করে ভালোবাসতে পারবে না। ওর কোনো কষ্ট হোক আমি চাই না। হানিস, আমি তোমাকে মেলাতে পারছি না। তুমি কিভাবে নিজের সন্তানকে নিজে মেরে ফেলতে চাইছো? মিনু, আমি যা বলছি, যা করছি, শুধুমাত্র রনির কথা ভেবেই বলছি। দেখো, তোমার নিজের সন্তান পৃথিবীতে আসলে তুমি রনিকে আর আগের মতন করে ভালোবাসতে পারবে না। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি রনির মনে কোনো কষ্ট দিতে চাই না। আর দেখো, তুমি যদি তোমার সন্তানকে চাও তাহলে এই বাড়ি তোমাকে ছাড়তে হবে। ছেড়ে দিলাম, তোমার বাড়ি আমি ছেড়ে দিলাম। এক কাপড়ে আমি তোমাদের বাড়ি থেকে চলে যাব। মিনু, মিনু, তুমি কিন্তু ভুল করছো। আমি ভুল করছি না, আমি যা করছি আমি সঠিকটাই করছি। ভুল তুমি করছো। তুমি না আমার অনুভূতি বুঝতেও পারছো না। আমাকে যদি কেউ বলে এক পাশে পৃথিবীর সমস্ত সম্পদ আর এক পাশে আমার সন্তান, আমি আমার সন্তানকে বেছে নেব। তবে আমার কষ্ট একটাই, আমার রনিকে মিস করতে হবে। ওকে প্লিজ দেখে রেখো। মিনু, মিনু, আমার কথা শোনো মিনু।